আসসালামু আলাইকুম। এডুকেশন টিপস হাউজে স্বাগতম। এডুকেশন টিপস হাউজের আজকের আয়োজনে থাকছে প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ সহায়িকায় গণিত প্রিপারেশনমূলক একটি লেকচার। এই লেকচারে আমরা দেখব বিগত সালে গণিত থেকে যে এমসিকিউ প্রশ্ন এসেছিল তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমরা এখানে আলোচনা করব। আজকের লেকচারে আমরা দেখব উৎপাদকের বিশ্লেষণ থেকে এই যাবৎকালে যত ধরনের প্রশ্ন এসেছিল সকল প্রশ্নের উত্তর দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সহজভাবে আপনারা ধৈর্য সহকারে আমাদের লেকচারটি দেখুন। প্রথম প্রশ্নে আমাদের রয়েছে প্রথম প্রশ্নটা রয়েছে যে x প্লাস xy প্লাস 2y প্লাস 2y স্কোয়ারের উৎপাদক কত? তাহলে দেখুন আমরা এখানে কিভাবে ব্যাখ্যা করেছি। সেটি হচ্ছে x প্লাস xy প্লাস 2y প্লাস 2y স্কোয়ার। দেখেন আমরা এখানে এই x এর সাথে আমরা এই 2y থেকে মিলিয়েছি এবং xy কে আমরা 2y স্কোয়ারের সাথে মিলিয়েছি। তাহলে দেখুন এখানে যদি আমরা এটা মিলিয়ে দেখি তাহলে দুটো থেকে এখানে কি কমন যাচ্ছে? 1 কমন যাচ্ছে। 1 কমন গেলে এখানে কি হচ্ছে? x প্লাস 2y প্লাস প্লাস আছে প্লাস বসে গেল। এই দুটো জিনিস থেকে আমাদের কমন যাচ্ছে y কমন যাচ্ছে, কারণ এখানে একটা y আছে আর এখানে y স্কোয়ার আছে। তাহলে দেখুন দুটা জায়গা থেকে আমরা y কমন নিলে এখানে x বসে গেল, প্লাস আছে প্লাস বসে গেল এবং 2 আছে 2 বসে গেল। দুটো y থেকে এখানে একটা y বাইরে যদি চলে যায় তাহলে আর থাকে ভিতরে একটা y। আশা করি বুঝছেন এটা। তাহলে দেখুন এখানে x প্লাস 2y আর দুটো মিলে একটা নিয়েছি আমরা, আর এখানে বাইরে আছে 1 প্লাস y, তাহলে আমরা 1 প্লাস y। এটি হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে দেখুন উত্তর হচ্ছে আমাদের গ নাম্বারটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের 2 নাম্বার প্রশ্নে রয়েছে ab প্লাস a মাইনাস b মাইনাস 1 এর উৎপাদক কোনটি হবে? সেটি আমাদের বের করতে হবে। চলুন আমরা দেখি কিভাবে আমরা এটি বের করতে পারি। এখানে দেখা যাচ্ছে ab প্লাস a মাইনাস b মাইনাস 1, সেখান থেকে আমরা কি করতে পারি? এই ab আর প্লাস a থেকে আমরা কি কমন নিতে পারি? a কমন নিতে পারি। a যদি কমন নিয়ে ফেলি তাহলে এটাকে ব্র্যাকেটের বাইরে রাখবো, তাহলে a কমন নিয়ে ফেললে কি থাকতেছে? b থাকতেছে। a তো বাইরে চলে আসছে, তাহলে আর এখানে কোনো কিছু না থাকলে কি থাকবে? 1 থাকবে, সেজন্য আমরা এখানে 1 দিয়েছি। আর এই দুইটা থেকে আমরা কি নিতে কমন নিতে পারি? সেটা হচ্ছে মাইনাস 1 কমন নিতে পারি। মাইনাস 1 যদি আমরা কমন নিই, ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দেবো b, এই মাইনাসে মাইনাস এখানে কি হয়ে গেছে? এই প্লাসটা হয়ে গেছে, হ্যাঁ। আর এখানে 1 আছে 1। তাহলে দেখুন এখানে ব্র্যাকেটের ভিতরে আছে b প্লাস 1, তাহলে b প্লাস 1 হলো, আর ব্র্যাকেটের বাইরে আছে a মাইনাস 1, a মাইনাস 1। এটি হচ্ছে আমাদের উৎপাদক। প্রথম দুটি অঙ্ক খুবই সহজ ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কে আমাদের কি রয়েছে? 3 নম্বর অঙ্কে আমাদের রয়েছে mn মাইনাস n প্লাস m মাইনাস 1 এর উৎপাদকে বিশ্লেষণ করুন। নিচের কোনটি হবে? হ্যাঁ, উৎপাদকের বিশ্লেষণ নিচের কোনটি হবে? তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা করতে পারি যে এখানে mn এখানে n, দুইটা থেকে আমরা n কমন নিতে পারি। n যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের থাকতেছে কি? মাইনাস m মাইনাস 1, ঠিক আছে। আর প্লাস এখান থেকে আমরা যদি 1 কমন নিতে পারি, 1 যদি কমন নিয়ে ফেলি আমাদের কি হবে? ভিতরেরটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে। তাহলে আমাদের ব্র্যাকেটের বাইরে আছে কি? m মাইনাস 1, দুইটা মিলে আমাদের একটা হবে, আর ব্র্যাকেটের বাইরে আছে n প্লাস 1, এই n প্লাস 1 আমরা এখানে বসিয়ে দিব। এটি হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখব। 4 নম্বর প্রশ্ন আমাদের রয়েছে
আমরা লেখাটা একটু পরিষ্কার করে নিই। আমাদের 4 নম্বর প্রশ্নে কি রয়েছে? 4 নম্বর প্রশ্নে রয়েছে a স্কয়ার প্লাস bc প্লাস ca প্লাস ab এর উৎপাদক কোনটি? সেম একই রকমভাবে আমাদের 1 থেকে 3 যেভাবে করেছি, এই দুইটা জিনিস থেকে আমাদের কোনো কিছু কমন যাচ্ছে না। এই দুইটা জিনিস থেকে আমাদেরও শুধু এক কমন যাচ্ছে, তো আমরা একটু সাজিয়ে নিব। তাহলে a স্কয়ারের সাথে আমরা বিটা সাজাবো আর bc এর সাথে আমরা ca সাজাবো। তাহলে দেখো a স্কয়ার প্লাস ab এই দুটো জিনিস থেকে আমাদের কি কমন যাচ্ছে? আমাদের কমন যাচ্ছে এ কমন যাচ্ছে। যদি আমরা কমন নিয়ে ফেলি, দুইটা এ থেকে এখানে একটা চলে আসছে, তাহলে আমাদের ভিতরে দিব একটা আর এখানে একটাই আছে, একটাকে আমরা যদি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তাহলে আর বি থাকবে। আবার এখানে দেখো এখানে সি আছে, এখানে বিসি আছে, দুটো থেকে কমন জিনিস হচ্ছে সি, তাহলে আমরা সি কে কমন নিব। সি কে যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে আমাদের কি থাকতেছে? এ থাকতেছে আর প্লাস বি থাকতেছে। তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে? এখানে আমাদের হচ্ছে গিয়ে এ প্লাস বি আর এখানে হচ্ছে এ প্লাস বি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ প্লাস বি থেকে আমরা দুইটা প্লাস বি থেকে একটা প্লাস বি নিব, আর এখানে বাইরে আছে আমাদের কি এ প্লাস সি, এ বাইরে হচ্ছে এ প্লাস সি, এটি হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? খ নাম্বারটা হচ্ছে উত্তর, সেটা হচ্ছে এ প্লাস বি এ প্লাস সি। আশা করি বুঝতে পেরেছি। তারপর আমাদের 5 নাম্বার প্রশ্নটা দেখব। 5 নাম্বার প্রশ্ন আমাদের কি রয়েছে? প্রথমে আমাদের যে অঙ্কগুলো দেখছি সেগুলো খুবই সহজ অঙ্ক, আমরা আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। 5 নম্বর প্রশ্নে রয়েছে আমাদের, দেখুন 5 নম্বর প্রশ্নে আমাদের কি রয়েছে? এস স্কোয়ার প্লাস এ বি মাইনাস 1, এখানে বাইরে এক্স রয়েছে মাইনাস বি, এর উৎপাদক মূল কি? হ্যাঁ, উৎপাদক মূল কি আমাদের সেটি বের করতে হবে। তাহলে আমাদের কাজ কি? আমরা সহজভাবে, যেহেতু এস স্কোয়ার আছে থাকবে এখানে এ বি মাইনাস এক্স মাইনাস বি, এটাকে আমরা এক্সটাকে আমরা গুণ করে দিব। গুণ করব কিভাবে? এখানে যেহেতু এটা সামনে দেওয়া একই কথা, এখানে পিছনে দিছে, এখানে সামনে দিয়ে নিয়ে আসলে আমরা কোনো সমস্যা নেই, সামনে নিয়ে আসি এ বি মাইনাস 1। তাহলে এটাকে আমরা কি করতে পারি? এক্সটাকে আমরা যদি গুণ করতে পারি, এক্স গুণ এ বি হবে, ঠিক আছে। আর এখানে মাইনাস 1-এর সাথে এক্সকে গুণ করলে এক্সই হবে, সেখানে আমরা এখানে এক্স রেখে দিলাম। তাহলে আমরা এই লাইনটা পাবো, কি পাবো? এস স্কোয়ার তো এখানে ছিল, আর এটাকে গুণ করলে এ বি এক্স, এ বি থ্রি অনুসারে এ বিটাকে আগে চলে নিয়ে আসলাম, তারপর হচ্ছে মাইনাস এক্স মাইনাস বি। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা এই দুটো জিনিস থেকে আমরা কি কমন নিচ্ছি? আমরা কমন নিচ্ছি যে এক্স কমন নিচ্ছি। এক্স যদি কমন নিয়ে ফেলি, কারণ এখানেও এ আছে এখানেও এ আছে, এখানে দুইটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে, তাহলে কমন নিব। তাহলে এখানে একটা এখানে চলে আসছে, দুইটা এক্স থেকে একটা এক্স এখানে চলে আসছে, আরেকটা এক্স আমরা ব্র্যাকেটের ভিতরে দিব। আর এখানে প্লাস আছে, প্লাস বসে গেল। হ্যাঁ, প্লাস বসে যাওয়ার পরে এখান থেকে এক্স তো বাইরে চলে আসছে, এখানে বিটা বসছে। আর এখান থেকে আমরা কি কমন নেব? এখান থেকে আমরা মাইনাস 1 যদি কমন নিয়ে ফেলি তাহলে আমরা ব্র্যাকেট দিব, এ মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে বি আছে বি। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, সেটা হচ্ছে যে মাইনাস 1 দিয়ে যদি আমরা গুণ করে দিই এটাকে, তাহলে আমরা আগের রাশিটা ফিরে পাবো। তাহলে আমাদের কমন নেওয়াটা কি হয়েছে? শুদ্ধ হয়েছে, সেটা আমরা ধরে নিতে পারবো। তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে রয়েছে এক্স প্লাস বি, দুটা থেকে মিলে একটা হবে, উৎপাদকের এটি নিয়ম। আর বাইরে রয়েছে এক্স মাইনাস 1, বাইরে হচ্ছে এক্স মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের উৎপাদকের মূল। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ নাম্বারটা, সেটা হচ্ছে এক্স প্লাস বি এক্স মাইনাস 1, এটি হচ্ছে আমাদের 5 নম্বরের আনসার। তারপর আমরা 6 নাম্বারটা দেখব। 6 নাম্বারে আমাদের রয়েছে এ বি আছে, এখানে আছে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এখানে আছে এ স্কোয়ার কিউ এক্স প্লাস এখানে আছে বি স্কোয়ার পি ওয়াই, এর উৎপাদক কোনটি সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এটা, তোমরা সবাই দেখে নাও। হ্যাঁ, আমরা জাস্ট কি করব? প্যাকেটের বাইরে যে জিনিসটা আছে সেটাকে আমরা গুণ করে দিয়েছি। ঠিক আছে, এ বি ইন্টু পি এক্স প্লাস এ বি ইন্টু কিউ ওয়াই। ঠিক আছে, এটা আমরা জাস্ট কি করে দিয়েছি? গুণ করে দিয়েছি। আর এখানে যেভাবে আছে, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা এখন একটু সাজাবো। এ বি পি এক্স এর সাথে আমরা এখান থেকে কি নিয়ে আসবো? যেখানে এক্স আছে এবং এ আছে সেটা নিয়ে আসবো, তার মানে এ স্কোয়ার কিউ এক্সটা এখানে নিয়ে আসছি, এটাকে এখানে নিয়ে আসছি, আর এটাকে আমরা এখানে নিয়ে আসছি, জাস্ট সাজিয়েছি। হ্যাঁ, আশা করি সাজানোটা বুঝতে পেরেছো। আমরা কমন নেওয়ার জন্য বিষয়গুলো আমরা সাজিয়ে থাকি আর কি। তো এখানে দুইটা জিনিস থেকে আমাদের কি এই জিনিসগুলো কমন যাচ্ছে?
সেখানে দেখো এখানে এ আছে আর এখানে একটা আছে, এখানে দুইটা আছে, অবশ্যই এখান থেকে এক কমন যাবে। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, অবশ্যই এক্স কমন যাবে। তাহলে আমরা এক্স যদি কমন নিয়ে ফেলি তাহলে এখান থেকে এক্স চলে আসছে, আর বাকি কি থাকে বিপি, বিপিটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। প্লাস আছে, প্লাস বসে গেছে। এখানে দুইটা থেকে একটা বাইরে চলে গেছে, তাই আর একটা ব্র্যাকেটের মধ্যে বসবে। এখান থেকে এক্স তো বাইরে চলে গেছে, আর এখানে কিউ আছে, কিউটা বসে গেছে। সেমভাবে আমরা এখানে কমন নেব, কি জিনিসগুলো কমন যায় সেখানে হচ্ছে বি কমন যাচ্ছে, এখান থেকে কি কমন যাচ্ছে, পি এখানে আছে, এখানে নাই। ওয়াই ওয়াই কমন যাচ্ছে, ওয়াই এখানেও আছে, ওয়াই এখানেও আছে। তাহলে আমরা বি ওয়াই যদি এখান থেকে কমন নিয়ে ফেলি, বি দুটো থেকে বি একটা বাইরে চলে গেছে, তাহলে আরেকটা কি থাকতেছে, বি ভিতরে থাকতেছে। হ্যাঁ, আর এখানে ওয়াইতে চলে আসছে, এখানে পিটা থাকতেছে। প্লাস আছে, প্লাস বসে গেছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কারণ ব্র্যাকেটের বাইরে যেহেতু প্লাস চিহ্ন, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখো এখান থেকে এ আর বি, এ বসে গেছে, এ বসে গেছে, বি তো বাইরে চলে গেছে, তাহলে বি বসাবো না, কিউ বসাবো। আর ওয়াই তো বাইরে চলে গেছে, তাহলে আমরা ওয়াইকেও বসাবো না। হ্যাঁ, ওয়াইকেও বসাবো না। আশা করি বুঝতে পারা যাচ্ছে। তাহলে দেখো এখানে এই দুইটা থেকে আমরা কি কমন নিব, এই দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, আর এখানে বাইরে আছে এক্স প্লাস বিওয়াই, এক্স প্লাস বিওয়াই। এর উৎপাদক কোনটি? এর উৎপাদক হচ্ছে ক নাম্বারটা, এটি হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 6 নম্বর অঙ্কটা দেখব। 6 নম্বর অঙ্ক দেখেছি আমরা, এখন 7 নম্বর অঙ্কটা দেখব। 7 নম্বর প্রশ্নে কি রয়েছে? 7 নম্বর প্রশ্নে রয়েছে 20x প্লাস 4y এর উৎপাদক নিচের কোনটি? তাহলে 20x প্লাস 4y এর উৎপাদক আমরা নিচের কোনটি, সেটা আমরা কীভাবে বের করব? দেখো 20xকে আমরা ভাঙাইতে পারি 4 ইন্টু 5, তার মানে 4 5 20x প্লাস এখানে 4y। তাহলে এখানে দুটো জিনিস থেকে কি কমন যাচ্ছে? 4 কমন যাচ্ছে। 4টা যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি 4 কমন নিয়ে ফেলে আমাদের কি থাকতেছে? 4 কমন নিয়ে ফেললে আমাদের থাকতেছে 5x প্লাস আর এখানে y। ঠিক আছে, এখানে ওয়াইটা হচ্ছে, কারণ 4 দুই জায়গা থেকে 4টা ব্র্যাকেটে বাইরে নিয়ে আসছি। তাহলে ক নাম্বারটাই হচ্ছে আমাদের এই উৎপাদকের আনসার। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমাদের 8 নম্বর প্রশ্নটা দেখো। 8 নম্বর প্রশ্নে কি রয়েছে? 8 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে যে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর উৎপাদক কত হবে। হ্যাঁ, তাহলে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের উৎপাদক কত হবে সেটা আমরা বের করব। আচ্ছা, তাহলে দেখো এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের আমরা ইয়েটা বের করব, সেটা হচ্ছে আমরা জানি যে একটা উৎপাদকের একটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে যে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে হ্যাঁ, এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে গিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা দেখো। 8 নম্বর প্রশ্নে রয়েছে আমাদের এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের উৎপাদক কত সেটি আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা উৎপাদকের একটি গুরুত্বপূর্ণ মেন সূত্র হচ্ছে দেখি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমরা জেনে নিব, সেটি হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে এখানে এ যায় কি আছে, এক্স আছে, আর বি এর যায় কি আছে, ওয়াই আছে। তাহলে কি হবে, উৎপাদকটা কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের উত্তরটা হবে যে গিয়ে এ প্লাস বি ইন্টু, খ নাম্বারটা হচ্ছে উত্তর, এটি ভুল দেওয়া আছে, এটা ক হবে না, এটি হচ্ছে যে খ নাম্বারটা উত্তর, এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর সূত্র নিয়ে যদি তোমাদের দুর্বলতা থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সূত্রগুলো সেখান থেকে দেখে নিবে। আমি একদম খাতার মধ্যে সুন্দর করে বুঝিয়েছি। আশা করি ওই ক্লাসটা দেখলে তোমাদের সূত্রের কোনো দুর্বলতা আর থাকবে না, আমি সেটা বিশ্বাস করি। এবার আমরা 9 নম্বর প্রশ্নটা দেখব। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি? এটি বিশেষ শিক্ষক নিবন্ধন স্কুল বা সমমান পর্যায়ের 2010 সালে এসেছিল। তো এটি হচ্ছে যে কি আমরা কি করব, ও উৎপাদকের যে সাধারণ সূত্র রয়েছে সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে যে গিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমরা সবাই মনে রাখবো। উৎপাদকের সূত্র হচ্ছে এটা কি সাধারণ সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
ঠিক আছে। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পাবো। হ্যাঁ, এটা গুণ করে কিভাবে, গুণ করে এই রাশি দ্বারা এই রাশি থেকে গুণ করবো কীভাবে সেটা আমরা শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে এটাকে রাখবো, তারপর আমরা দ্বিতীয় ব্র্যাকেটটা দিব, দ্বিতীয় রাশিটা দিব a মাইনাস বি, তারপর হচ্ছে প্লাস বিকে রাখবো, প্লাস বিকে রেখে আমরা আবার এটাকে দিব, হ্যাঁ, a মাইনাস বি। ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা গুণ করবো কীভাবে, এ দিয়ে এটাকে গুণ করব, আবার এ দিয়ে বিকেও গুণ করবো, তাহলে এ গুণ এ, আশা করি বুঝছো তোমরা, মাইনাস এ গুণ বি। তারপরে সেমভাবে এটা তো আমরা একই রকম করব, বি গুণ এ। তারপর এখানে কি আছে, মাইনাস প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হবে, বি গুণ বি, বি গুণ বি। আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে দেখো এখানে মানে হচ্ছে এ দুইটা মানে হচ্ছে এ স্কোয়ার, মাইনাস এখানে আর এ বি হয়ে যাবে গা, গুণটা আমরা তুলে দিচ্ছি, প্লাস এখানে এ বি, বি আর এ মানে এ বি একই কথা, হ্যাঁ। তারপরে এখানে মাইনাস হচ্ছে বি বি মানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই যে প্লাস মাইনাসে কাটাকাটি যাচ্ছে, এটার সাথে এটা কাটাকাটি চলে গেলে আমাদের কি থাকতেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি সূত্রটার ব্যাখ্যাও তোমরা বুঝছো, তোমাদের ভবিষ্যতে আর এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো এখানে কি আছে, এক্স কিউব মাইনাস এক্স, তাহলে দুটো জিনিস থেকে আমাদের কি কমন যাচ্ছে, দুটো জিনিস থেকে আমাদের কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে। এক্স এখানে যেহেতু তিনটা, তাহলে একটা বাইরে চলে আসছে, আর ব্র্যাকেটের ভিতরে দিব আমরা দুইটা, মাইনাস আছে মাইনাস বসে গেছে, আর এখানে এক্স একটা আছে, যেহেতু এক্সটা বাইরে চলে গেছে, তাহলে আমরা এখানে কি দিব, এক্স যেহেতু নাই, কোনো কিছু না থাকলে আমরা 1 দিব, হ্যাঁ। তাহলে আমরা এখানে এক্স পেয়ে গেছি, আর এখানে আমরা পাচ্ছি এস স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে আমরা কি সূত্র বানাতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানাতে পারি, কারণ 1-এর উপর তুমি যাই পাওয়ার দাও না কেন উত্তর কত হবে, 1 হবে, হ্যাঁ। 1-এর উপর যদি তুমি 5-ও দাও উত্তর কত হবে, 1 হবে, হ্যাঁ। 1-এর পাওয়ার যতই থাকুক না কেন আনসার হবে 1। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে যদি আমরা এ ধরি, তাহলে এটাকে যদি আমরা 1কে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এক জায়গায় এক্স আছে সেজন্য এক্স হয়েছে, এখানে বি এর জায়গায় 1 আছে সেজন্য এখানে 1 হয়েছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি এক্স কিউব মাইনাস এক্সের উৎপাদক বিশ্লেষণ কোনটি গ নাম্বার উত্তর হবে সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। তারপরে আমাদের 10 নম্বর প্রশ্নে কি রয়েছে আমরা দেখি। 10 নম্বর প্রশ্নে আমাদের রয়েছে 3x মাইনাস 75x কিউব এর উৎপাদক কোনটি আমাদের সেটি বের করতে হবে। তাহলে দেখো এখানে 3x মাইনাস 75x কিউব এই দুটো জিনিস থেকে আমাদের সংখ্যা কমন যাচ্ছে 3, আর এখান থেকে সব কমন যাচ্ছে x। তাহলে 3x যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে এখানে 3x পুরোটাই যদি ব্র্যাকেটের বাইরে চলে আসে তাহলে কি থাকে, 1 থাকবে, মাইনাস যেহেতু মাইনাস থাকবে, এখানে 3, এখানে কত দিলে 75 হবে, এখানে 25 দিলে 3 25-এ 75 হবে, হ্যাঁ। x একটা বাইরে চলে আসছে, তাহলে আর এখানে ভিতরে দিব আমরা 2x। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে 3x আমরা বাইরে রেখে দিব, এটাকে আমরা কিসের সূত্র বানাতে পারতেছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বানিয়ে ফেলতে পারতেছি। তাহলে কীভাবে বানাবো দেখো তো, 1-এর উপর যাই পাওয়ার দিব তাই আমি একটু আগেও বলেছি। তাহলে দেখো 25কে আমরা যদি ভাঙাই ফেলি তাহলে হচ্ছে 5, কারণ 5-এর উপর যদি তুমি স্কোয়ার দাও তাহলে কত হবে আনসার, 5 হবে 2টা, 5 2টা হচ্ছে কত, 5 2টা হচ্ছে 25। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 2টা 5 গুণ করলে হচ্ছে 25। এটা মুখস্থ রাখবা, তাহলে সহজে তোমরা ধরতে পারবা। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 5 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। আমি বারবার বলছি উৎপাদকের একটি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, যার সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ। তাহলে আমরা এটাকে এ এটাকে বি, এটার কোনো কাজ নেই, এটা বাইরে রেখে দিব। এ মানে হচ্ছে 1, এ প্লাস বি মানে হচ্ছে কত 5x, ঠিক আছে। আর এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে উত্তরটা গ নম্বরের মধ্যে রয়েছে, এটা হচ্ছে আমাদের উৎপাদক। 11 নম্বর প্রশ্নটা দেখো, 11 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে। 11 নম্বর প্রশ্নে আমাদের রয়েছে 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 এর উৎপাদকগুলো নিচের কোনটি সেটা আমাদের বের করতে হবে। এই উৎপাদক করার আগে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমরা 9 দেখে কিভাবে 3 কল্পনা করব সেটা আমরা বোঝার জন্য আমাদের 2 এর উপর স্কোয়ার দিয়ে 4, হ্যাঁ, তারপর হচ্ছে 2 এর উপর কিউব দিলে কি হবে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এইভাবে মানগুলো আমরা মুক্ত করার চেষ্টা করব। হ্যাঁ, অঙ্কের সাথে সাথে আমরা মানগুলো মুক্ত করে ফেলবো, তাহলে আমরা দ্রুততম সময়ে উৎপাদকগুলো আমরা ধরতে পারবো। তাহলে এখানে দেখো
9x স্কোয়ারকে আমরা 3x স্কোয়ার করতে পারি। আর দেখ এখানে আমরা কী করবো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো। তাহলে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, মাঝখানেরটা আমাদের কি হচ্ছে সেটা আমরা অটোমেটিকলি মিলে যাবে। তাহলে এখানে যদি a স্কোয়ার ধরি, তাহলে a স্কোয়ার প্লাস সূত্রে 2 ধরলাম, a মানে হচ্ছে 3x, তাহলে এটা হচ্ছে a, b মানে আমরা ধরছি কত 1, তাহলে হচ্ছে b, আর b স্কোয়ার মানে কত 1, তাহলে এখানে b ধরলে b স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা a প্লাস b, তাহলে a এটা প্লাস b। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি 3x প্লাস 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের উৎপাদক। আশা করি তোমরা বুঝছো। তারপর আমরা 12 নম্বর প্রশ্নটা দেখব। 12 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে, 12 নম্বর প্রশ্ন আমাদের রয়েছে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সঠিক উৎপাদক কোনটি? প্রশ্নটা এসেছিল 14তম শিক্ষক নিবন্ধন কলেজ বা সমমান পর্যায়ে 2017 সালে। তো এটার উত্তরটা কি হবে সেটা আমরা ব্যাখ্যাটা দেখে নিই। হ্যাঁ, তাহলে ব্যাখ্যাটা দেখো, a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি আমরা কীভাবে সাজাবো, এটাকে আমরা a স্কোয়ার মাইনাস 2ab, এই যে 2ab প্লাস বি স্কোয়ার এটাকে আমরা এক জায়গায় নিয়ে আসছি, সি স্কোয়ারটাকে আমরা আলাদা করে রেখে দিয়েছি। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এটা হচ্ছে a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা কথা বারবার বলি আমি, সমান চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে আমরা এটার সমান এটা লিখতে পারবো, আবার এটার সমান এটাও লিখতে পারবো, ঠিক আছে, একটা একটার পরিপূরক। হ্যাঁ, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। সে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম, আর এখানে সি স্কোয়ার আছে, সি স্কোয়ারটা বসে গেছে। তাহলে এখানে আমরা কি দাঁড়ালো, এটা পুরোটা যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে আমাদের উৎপাদকের সেই সূত্রটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটা হচ্ছে পুরোটা a, এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে কি b, আর এটা হচ্ছে a, এটা মাইনাস এটা হচ্ছে b। তাহলে সূত্রটা মিলে গেল না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমাদের প্রশ্নটার উত্তর হচ্ছে, সঠিক উত্তর কোনটা, খ নাম্বারটা আমাদের এই উত্তরটা আছে। তাহলে আমরা প্রশ্নের মধ্যে এটাই দাগাই দিব। হ্যাঁ, তারপর আমাদের 13 নম্বর প্রশ্ন রয়েছে কি, 13 নম্বর প্রশ্ন রয়েছে যে আমাদের 1 মাইনাস a স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ারের উৎপাদক কোনটি? এটিও কিন্তু একটি চাকরির পরীক্ষায় এসেছিল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সমাধানটা করব। ব্যাখ্যাটা কীভাবে দেওয়া হয়েছিল, ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল দেখো, 1 এখান থেকে যদি আমরা এই জায়গাটাকে যদি আমরা ব্র্যাকেটে নিয়ে আসি, তাহলে আমাদের মাইনাসটা কমন হয়ে যাচ্ছে। মাইনাস কমন হয়ে গেলে এখানে স্কোয়ার হবে, যেহেতু প্লাস মাইনাস মাইনাস, এই জায়গাটা একটা জিনিস সবাই মনে রাখবা, প্লাস গুণ প্লাস, তাহলে কী হবে, প্লাস প্লাস আমাদের প্লাস হবে। হ্যাঁ, মাইনাস গুণ মাইনাস সমান সমান কী হবে, প্লাস হবে। তারপর হচ্ছে প্লাস গুণ মাইনাস সমান সমান কী হবে, আমাদের মাইনাস হবে। তারপর হচ্ছে মাইনাস গুণ প্লাস সমান সমান আমাদের কী হবে, মাইনাস হবে। এই জিনিসটা মনে রাখবো। এখন এটা ব্যবহারটা কীভাবে সেটা আমাদের অনেকে জানা নেই, আমরা ব্যবহারটা শিখবো। যে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, ব্র্যাকেট মানে হচ্ছে কি গুণ। তাহলে দেখো এই যে এ প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এ মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বাকি যে জিনিসগুলো ছিল ওগুলো সেম সেম থেকে গেছে। তাহলে এখানে আমরা এটা সমান কি লিখতে পারছি, একটু আগে বলে দিয়েছিলাম যে এটা সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি, যেটা এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রের মান। তাহলে 1 এর উপর যা পাওয়ার দিব আমরা তাই হবে। তাহলে এখানে দেখো তো কি কি করা যাচ্ছে, এটা হচ্ছে a ধরা গেলে আর এটা পুরোটাকে যদি b ধরা যায়, তাহলে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা এখানে বসাতে পারছি। হ্যাঁ, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাহলে এটা হচ্ছে a, তারপরে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে কি a প্লাস b, এই পুরোটা হচ্ছে b, আর এখানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে কি b। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই মানটা যেখানে থাকবে সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নম্বরের মধ্যে দেওয়া আছে, এটি হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপর আমরা এখন 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বর প্রশ্নে আমাদের কি রয়েছে, 14 নম্বর প্রশ্নটা দেখো, অনেকগুলো পরীক্ষায় আসছে। হ্যাঁ, 15তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসছে, 10ম শিক্ষক নিবন্ধনে আসছে, প্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে, 9ম শিক্ষক নিবন্ধনে আসছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষার জন্য আসলে গুরুত্বপূর্ণ। তো আমরা যারা গণিতে খুবই দুর্বল তারা আমরা
ভিডিওটি আস্তে আস্তে দেখবো, ইনশাল্লাহ গণিতে কোনো সমস্যা থাকবে না আমি আশা করছি। কারণ আমি একদম জিরো লেভেল থেকে ঠান্ডা মাথায় বোঝাচ্ছি, দ্রুত বোঝাচ্ছি না, একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আমরা চেষ্টা করব গণিতের প্রত্যেকটি অধ্যায় এভাবে সমাধান দেওয়ার জন্য এমসিকিউ আকারে, যাতে এমসিকিউতে তোমাদের গণিতে কোনো সমস্যা না থাকে। তো 14 নম্বর প্রশ্নটা দেখো, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর উৎপাদক কোন? একটি উৎপাদক মানে এখানে একটি উৎপাদক কোনটা হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। ব্যাখ্যাটা আমরা কীভাবে দিয়েছি, ব্যাখ্যাটা দেখো তো। প্রশ্ন ছিল এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1। তাহলে আমরা এস স্কোয়ারটা যদি রেখে দিই আর এটাকে আমরা ব্র্যাকেটে যদি নিয়ে আসি, মাইনাস থাকলে দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, ওয়াই স্কোয়ার তো বসে গেছে। তাহলে দেখো এই মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে এস স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র বানানো যাচ্ছে? এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2 এ বি মানে 1 সাথে 2কে গুণ করলে যা হবে তাই, সেই জন্য 1টা দেওয়া হয়নি। এখানে যদি 1 দিতে পারো সমস্যা নাই। তাহলে 1, তাহলে দেখো এটাকে আমরা কি ওখান থেকে কীভাবে আসতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। কল্পনা করবা, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটাকে আমরা কি সূত্র ফেলে দিলাম? আমরা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে দিলাম। তাহলে এটা হচ্ছে পুরোটা হচ্ছে এ আর এ ওয়াই মাইনাস 1 হচ্ছে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ মাইনাস এই পুরো দুটো মিলে হচ্ছে বি। হ্যাঁ, তাহলে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক হলো এক্স প্লাস ওয়াই মাইনাস 1। তাহলে 14 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? খ নম্বরে দেখতে পাচ্ছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপরে আমরা 15 নম্বর প্রশ্নটা দেখব। 15 নম্বর প্রশ্নটা আমাদের রয়েছে এস স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 মাইনাস 1 এর উৎপাদক নিচের কোনটি, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এস স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 মাইনাস 1, আমরা ওয়াইটাকে আমরা কি করে দিতে পারতেছি? গুণ করে দিতে পারতেছি। ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেছে, আর এখানে 2 ছিল আর এখানে ওয়াইটা বাইরে ছিল, 2y হয়ে গেছে মাইনাস 1। তাহলে এখানে এস স্কোয়ার, এখান থেকে আমরা মাইনাসটা কমন নিব, 3টা থেকে আমরা মাইনাস যদি কমন নিয়ে ফেলি, মাইনাস কমন নিয়ে ফেলে আমরা কি করতে পারতেছি? এই প্লাস মাইনাসে মাইনাস 2y, আবার এই মাইনাস মাইনাসে প্লাস 1। তাহলে এটা সেম আমাদের কি সূত্র ফেলতে হচ্ছে? ওয়াই স্কোয়ারের জায়গায় যদি আমরা এ বসাই দিই, 1 এর জায়গায় যদি আমরা বি বসাই দিই, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস 2 এ বি, যেহেতু বি এর মান 1, তাহলে 1 এর সাথে 2y গুণ করলে 2y থাকবে। তাহলে আমরা এটাকে 1 না লিখলে সমস্যা নাই, তাহলে 1, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারতেছি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এর আগের অঙ্কটা দেখবা, তাহলে সহজে বুঝতে পারবা। তাহলে এখানে হচ্ছে আমরা কিছু সূত্র ফেলছি যে এ স্কোয়ার মাইনাস বি, এই দুইটা মিলে আমাদের বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এটা কি, এখানে এটা হচ্ছে যে গিয়ে এক্সটা হচ্ছে এ আর বিটা হচ্ছে যে ওয়াই মাইনাস 1। তাহলে এখানে এ প্লাস বি আর এখানেও এ, এটা হচ্ছে মাইনাস ওয়াই প্লাস 1 হচ্ছে এটা বি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের 15 নম্বর প্রশ্নের উত্তরটা কোথায় থাকছে? খ নম্বরে থাকছে। হ্যাঁ, আশা করি তোমরা বুঝছো। 16 নম্বর প্রশ্নটা দেখবো আমরা। 16 নম্বর প্রশ্নে কি রয়েছে? 16 নম্বর প্রশ্নে রয়েছে যে 16 নম্বর প্রশ্নে কি, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই প্লাস 1 হলে অপর উৎপাদকটি কত, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা ব্যাখ্যাটা একটু দেখি। এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1, তাহলে কি এস স্কোয়ার, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে ফেলি সেম আগের অঙ্কটির মতো, ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1। তাহলে আমরা একটু ভেঙে দেখানোর চেষ্টা করেছি। ওয়াই স্কোয়ার প্লাস 2, এটা সূত্রের 2 ধরলাম মনে করো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটা যদি এ স্কোয়ার হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটার সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখলাম। হ্যাঁ, তাহলে এখানে কি সূত্র দ্বারা গেল আমাদের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার আর ওয়াই প্লাস 1 পুরোটাকে আমরা যদি বি ধরি, বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ প্লাস আর এটা হচ্ছে কি বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটা হচ্ছে বি। বুঝে গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে 16 নম্বরের উত্তর হচ্ছে আমাদের কি? গ নাম্বারটা। ঠিক আছে, চলো আমরা এখন 17 নম্বর প্রশ্নটা দেখব। 17 নম্বর প্রশ্নটা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা কম্পিউটার অপারেটর 2021 সালে আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেম একই রকম ভাবে করতে পারবো আমরা। 16 নম্বরটা যেরকম করেছি এটাও সেম একই রকম।
এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এর উৎপাদক কোনটা সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। ব্যাখ্যাটা তাহলে দেখো তোমরা, এই যে এটা দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে যেহেতু এক্স এর হ্যাঁ মিল রয়েছে, তাহলে আমরা এটাকে এক জায়গায় নিয়ে আসবো, ওয়াইটাকে আমরা আলাদা করে রেখে দিব। তো এখানে এক জায়গায় নিয়ে আসলাম 2xকে আমরা ভেঙে 1 লিখলাম, প্লাস 1 স্কোয়ার দিলাম, আর মাইনাস ওয়াইকে এপাশে নিলাম। এটা এটা হচ্ছে একই কথা, 1 এর সাথে 2x গুণ করলে 2x হবে। হ্যাঁ, তো আমরা একটা বোঝানোর ক্ষেত্রে আমরা এটা দিয়েছি এখানে। তাহলে এ স্কোয়ার, এটাকে এক্সকে যদি আমরা মনে করি, এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ, বি, 1 হচ্ছে বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এই যে আমরা লিখলাম এখানে যেহেতু এর জায়গায় এক্স রয়েছে, বি এর জায়গায় 1 রয়েছে, তাহলে আমরা এক্স প্লাস 1 হোল স্কোয়ার দিব, আর মাইনাস ওয়াই স্কোয়ার তো এখানে আছে। তাহলে এখানে আবার কি সূত্র সৃষ্টি হয়েছে, এখানে সূত্র সৃষ্টি হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সৃষ্টি হয়েছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা জানি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে হচ্ছে পুরোটা হচ্ছে এ আর ওয়াই হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা একটু ডাইরেক্ট সরাসরি করে ফেলেছি। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা হচ্ছে এটা হচ্ছে মাইনাস বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তা আমাদের উত্তরটা কোথায় আছে, আমাদের উত্তর হচ্ছে খ নম্বরে আছে। ঠিক আছে, তাহলে তোমরা 17 নম্বরটা বুঝতে পেরেছো। আমরা এরপর 18 নম্বর অঙ্কটা দেখবো। 18 নম্বর অঙ্কটা আসছে আমাদের কোথায় আসছে, 18 নম্বর অঙ্কটা আসছে আমাদের প্রাথমিক শিক্ষা নিয়োগ 2012 সালে করতোয়াতে আসছে। কি দেওয়া আছে, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 4 এর একটি উৎপাদক আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো দেখো ব্যাখ্যাটা, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 4, এখান থেকে আমরা যদি এস স্কোয়ারটা রেখে দিই, আর এখান থেকে যদি মাইনাস আমরা যদি কমন নিয়ে ফেলি, তাহলে ওয়াই স্কোয়ার থাকতেছে, এই প্লাসটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে গিয়ে এই মাইনাসে মাইনাসে কী হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে আমরা 4কে ভাঙালে 2 পাই। তাহলে আমাদের সূত্রটা কীভাবে সাজাবো, এ স্কোয়ার মাইনাস 2, সূত্রের 2 মনে করবো এটা, আর হচ্ছে সূত্রের 2 মনে করবো, আর হচ্ছে যে 2y, এখানে এটা হচ্ছে এটা, আর বি হচ্ছে এটা। হ্যাঁ, একটু সাজিয়ে লিখছি, সংখ্যাগুলো আমরা আগে রাখছি আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি দেখতেছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বানিয়ে ফেলেছি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার লিখতে পারি, ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার লিখতে পারি। তো এখানে আমাদের আবার আরেকটা সূত্র সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো দেখো এ স্কোয়ার হচ্ছে এ মানে হচ্ছে এ স্কোয়ার, আর বি মানে হচ্ছে ওয়াই মাইনাস 2। তাহলে এখানে এ প্লাস এখানে বি হচ্ছে এটা, আর এখানে এ মাইনাস বি হচ্ছে এটা। ঠিক আছে, এখানে মাইনাসটা কেন চেঞ্জ হয়ে গেছে, এই মাইনাসটা মাইনাস প্লাস হয়ে গেছে। হ্যাঁ, আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে হইতো এ মাইনাস বি মানে হচ্ছে ওয়াই প্লাস 2, ওয়াই মাইনাস 2, বি মানে হচ্ছে ওয়াই মাইনাস 2, ওয়াই মাইনাস 2। তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই এ মাইনাসে মাইনাসে প্লাস 2, এটা ডাইরেক্ট করে দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো না। তাহলে আমাদের 18 নম্বরের উত্তরটা কি, আমাদের 18 নম্বর উত্তরটা হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই মাইনাস 2, এটি হচ্ছে আমাদের একটি উৎপাদক। তারপর আমরা 19 নম্বর প্রশ্নটা দেখব। আশা করছি 19 নাম্বারটা তেমন ইম্পর্টেন্ট না, তোমরা স্ক্রিন থেকে পজ করে নিতে পারো, আশা করি তোমরা এটা পারবা। দেখো 20 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এর উৎপাদক কোনটি। এটিকে অনেকগুলো পরীক্ষা এসেছে, দেখো বাংলাদেশ ডাক বিভাগ, মেইল অপারেটর বা স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপর হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2013 সালেও আসছে। তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এর উৎপাদক কীভাবে করে সেটা আমরা ব্যাখ্যাটা দেখব। তাহলে দেখো এটাকে আমরা এ টু দি পাওয়ার 4 প্লাস 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার দিতে পারি, কারণ এটা কাটাকাটি করলে যে লাভ সে কদু মানে এটাই থাকবে। তাহলে আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা এগুলো নিতে পারি। হ্যাঁ, এগুলো করতে করতে আমাদের অবশ্যই মনে থাকবে। তাহলে দেখো এটাকে আমরা ভাঙাচ্ছি, এস টু দি পাওয়ার 4কে আমরা ভাঙালে স্কোয়ার, আর এখানে ভিতরে একটা স্কোয়ার দিব, বাইরে একটা স্কোয়ার দিব, 2কে ভাঙালে হচ্ছে 2 স্কোয়ার দিতে পারি। আর এখানে 4কে আমরা কীভাবে ভাঙাচ্ছি, দেখো 2, এখানে স্কোয়ারটা রেখে দিছি, এখানে একটা 2 দিছি, মাইনাস 4কে আমরা ভেঙে 2 করছি, একে এখানে রাখছি, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিছি। আশা করি তোমরা বুঝছো, কারণ 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 2 কয়টা, 2টা। তাহলে 2 মানে 2 গুণ 4। তাহলে এখানে আমাদের কী সৃষ্টি হয়েছে, দেখো স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে যদি তুমি কী সৃষ্টি হয়েছে,
সেমভাবে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা সৃষ্টি হয়েছে এতটুক পর্যন্ত দেখো। এটা আমাদের কি, এটা যদি এ ধরো এ স্কয়ার, হ্যাঁ, এটা যদি বি ধরো, হ্যাঁ, তাহলে আমাদের কি এ স্কয়ার প্লাস টু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, প্লাস বি স্কয়ার হচ্ছে এটা, হ্যাঁ। তাহলে আমাদের কি হচ্ছে এ স্কয়ার হচ্ছে এ, আর বি মানে কি টু, বি মানে কি টু, তাহলে এ স্কয়ার প্লাস টু হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি, হ্যাঁ। আর এখানে থাকতেছে কি মাইনাস টু এ হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে আরেকটা সূত্র আমরা রেডি করে ফেলেছি, সেটা হচ্ছে যে গিয়ে কি, সেটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে পুরোটা এ, আর এটা হচ্ছে পুরোটা কি বি। তাহলে একটু পর্যন্ত হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, আর এখানে এটা একটু হচ্ছে এ প্লাস বি ইন্টু আমরা এ মাইনাস বি লিখব, ঠিক আছে। তাহলে দেখো এটা আর এটা হচ্ছে এ, আর বি হচ্ছে মাইনাস টু এ, আমরা এটা সাজিয়ে লিখে ফেলেছি জায়গার সংকীর্ণতার কারণে। তাহলে এ স্কয়ার প্লাস টু পুরোটা মিলে হচ্ছে এ, মাইনাস বি হচ্ছে কত টু এ, হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা। এটা এবার সাজিয়ে এটা আসে। আশা করি তোমরা 20 নম্বর প্রশ্নটা বুঝছো। তাহলে 20 নম্বর প্রশ্নের উত্তরটা আমাদের কি, ক নাম্বারটা, হ্যাঁ। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তোমরা এটা বারবার দেখে করার চেষ্টা করবে। তারপর আমাদের 21 নম্বর অঙ্কটা কি আছে, 21 নম্বর অঙ্কে আছে যে 21 নম্বর অঙ্কটা কি আছে, সেখানে দেখা যাচ্ছে এ স্কয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি মাইনাস ওয়ান এর উৎপাদক কোনটি সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। এটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর অফিস সহকারী 2021 সালে আসছে। তাহলে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। তাহলে দেখো আমরা এটা কীভাবে সাজাতে পারি, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার আকারে সাজাতে পারি, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। যেহেতু অঙ্কের মধ্যে আমাদের কি নেই, বি স্কয়ারটা নেই, তাহলে আমরা বি স্কয়ারটা মাইনাস করে দিব, কাটাকাটিগুলো আগেটা হবে, আর মাইনাস টু বি মাইনাস ওয়ান এখানে বসিয়ে দিলাম, মাইনাস টু বি মাইনাস ওয়ান। তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা মাইনাস কমন নিব, মাইনাস যদি কমন নিই এখানে বি স্কয়ার, তাহলে দেখো এখানে প্লাস, ঠিক আছে, টু বিকে আমরা লিখতে পারি টু বি ইন্টু ওয়ান, কেন আমরা, কারণ ওয়ান এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, ওয়ানের পর যা দিব আমরা তাই হবে। তাহলে দুই দিকে আমাদের এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। তাহলে দেখো এটা সমান আমরা এ প্লাস বি হোল স্কয়ার তো লিখে দিলাম, আর এটা কাজ এখনো করিনি, এটা এবার থেকে গেল। আর এটা হচ্ছে আমরা কি, এ মানে হচ্ছে বি, আর বি মানে হচ্ছে দেখি কি ওয়ান, তাহলে আমরা বি প্লাস ওয়ান হোল স্কয়ার লিখতে পারি, আর মাইনাস তো ছিল মাঝখানে, মাইনাসটা থেকে গেছে, হ্যাঁ। তাহলে এটা পুরোটা যদি এ ধরো, এটা পুরোটা যদি বি ধরো, তাহলে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা লিখতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা লিখতে পারি। তাহলে এ প্লাস বি, তাহলে এ বি হচ্ছে এ, আর বি প্লাস ওয়ান হচ্ছে বি, এ প্লাস বি, আর এটা হচ্ছে এ মাইনাস বি, এ বি হচ্ছে এ মাইনাস বি হচ্ছে বি প্লাস ওয়ান। যেহেতু দুইটা রয়েছে সেহেতু আমরা ব্র্যাকেট ইউজ করব, কারণ মাইনাস যেহেতু আছে আমাদের চিহ্নের পরিবর্তন হবে। তাহলে দেখো এখানে এ, এখানে দুইটা বি রয়েছে, দুইটা বি মিলে টু বি হয়ে গেছে, প্লাস মাইনাস ওয়ান বসে গেছে, এখানে এ প্লাস বি থেকে গেছে, আমরা ব্র্যাকেটটা তুলে দিব, মাইনাস বি এ প্লাস মাইনাসে মাইনাস ওয়ান। তাহলে এখানে যেহেতু প্লাসের বি মাইনাসের বি চলে গেছে, তাহলে থাকতেছে এ মাইনাস বি, হ্যাঁ। তাহলে আমরা এ মাইনাস বিটাকে সামনে নিয়ে আসবো, আর এখানে এ প্লাস টু বি প্লাস ওয়ান এটা হচ্ছে পিছনে নিয়ে যাব। তাহলে 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ক নাম্বারে আছে, তাহলে ক নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে 22 নম্বর প্রশ্নটা দেখো, 22 নম্বর প্রশ্ন আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ 2019-এর তৃতীয় ধাপে এসেছিল। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এস স্কয়ার প্লাস 1 এর একটি উৎপাদক এস স্কয়ার প্লাস এক্স প্লাস 1 হলে, তাহলে উৎপাদক যদি দুইটা বের হবে, একটা দেওয়া আছে, অপরটি কত, আমাদেরকে সেটি নির্ণয় করতে হবে, হ্যাঁ। তাহলে দেখো আমরা সেটি নির্ণয় করব, ব্যাখ্যাটা আমরা কীভাবে দিয়েছি দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এস স্কয়ার প্লাস 1, তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এস স্কয়ার প্লাস 1, আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলানোর জন্য এখানে 2 নিয়ে আসছি, যেহেতু এখানে এক্স স্কয়ার একটা আছে, তাহলে আরেকটা আমরা কি করে দিব, অতিরিক্ত মাইনাস করে দিব, হ্যাঁ। অঙ্ক করার নিয়মের ক্ষেত্রে এই ধরনের করা যায়। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 কে আমরা কি করব, ভাঙাবো, তাহলে এখানে এস স্কয়ার, এখানে 2 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এ বি আমরা সাজালাম, বি মানে হচ্ছে 1 এখানে দিলে 2 একে 2 হবে, মানে সেম আগের মতো থেকে গেল, তাহলে কোনো সমস্যা নাই। 1 এর পর স্কয়ার দিব, কারণ 1 এর পর যাই দিই না কেন উত্তর হচ্ছে 1, মাইনাস এস স্কয়ার আছে, মাইনাস স্কয়ার বাইরে আছে। তাহলে দেখো এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে, এ মানে হচ্ছে এস স্কয়ার, বারবার মনে রাখি, এ মানে হচ্ছে এস স্কয়ার প্লাস বি মানে হচ্ছে 1, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস বাইরে আছে এস স্কয়ার, তাহলে এটা হচ্ছে পুরোটা মিলে হচ্ছে এ, আর এটা পুরোটা মানে হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এন এস বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে কি বি।
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, এ মানে হচ্ছে কি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে এক্স, এটা হচ্ছে বি। সাজিয়ে লিখে দিয়েছি, সেজন্য আমরা এভাবে রেখে দিয়েছি আর কি। হ্যাঁ, তাহলে আমাদের 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কত, গ নাম্বারের আছে। তাহলে এটা আরেকটা উৎপাদক কি, আরেকটা উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 23 নম্বর প্রশ্নটা দেখো সবাই। 23 নম্বর প্রশ্নে রয়েছে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর উৎপাদক কোনটি হবে। একটু আগে যেটি করেছি সেম সেটির মতো উত্তর। 11তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2014 সালে আসছে, এর আগের অঙ্কটির মতো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এটা তোমাদেরকে ব্যাখ্যা দিতে হচ্ছে না। তারপরে আমরা দেখব 24 নম্বর। তাহলে 24 নম্বরে দেখো কি আসছে, এবার আসছে কিউবের সূত্র। হ্যাঁ, দেখো এ কিউব প্লাস 8 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি। তাহলে আমরা আরেকটি সূত্র শিখে রাখবো, হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, মোস্ট ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, যারা সূত্র সম্পর্কে খুবই দুর্বল তারা আমার আইকন বাইরে একটা আমার সূত্রের ক্লাস দিয়ে দিব। সূত্রের ক্লাসগুলো তোমরা ভালো করে দেখে নিবা, তাহলে সূত্র নিয়ে কোনো কনফিউশন থাকবে না, সূত্র সহজে মনে রাখতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা কি সূত্রটা শিখবো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র শিখবো। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের আরেকটা সূত্র হচ্ছে কি, এ প্লাস বি ইন্টু, হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এটা দিয়ে আমাদের অনেকগুলো অঙ্ক আসছে, তাহলে এটা মনে রাখবো আমরা। ঠিক আছে, আর একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, সেটা আমরা যখন অঙ্ক আসবে তখন সেই অঙ্কের মধ্যে করব। তাহলে আমাদের 24 নম্বর অঙ্কের মধ্যে কি রয়েছে, এ কিউব প্লাস 8 এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি। মনে রাখবো 2 এর উপর কিউব দিলে 8, এটা আমরা মোস্ট মনে রাখবো। 2 এর উপর কিউব দিলে কত, 8, এটা মনে রাখবো। তাহলে দেখো এটাকে এ ধরলে আর 2 কে আমরা যদি বি ধরি, তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউব এই সূত্রটা কি হয়ে গেছে, মিলে গেছে। তাহলে আমরা সূত্রটা বসাই দিব, জাস্ট এতটুকুই আমাদের কাজ। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস এ বি, এ মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে 2, আর বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এ প্লাস 2 বসে গেল, এটা বসে গেল, 2টাকে সামনে নিয়ে আসছি, সাজিয়ে নিলাম, 2 স্কোয়ার মানে 4। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ নাম্বারটা। খ নাম্বারটা কি, এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2 এ প্লাস 4। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 25 নম্বর প্রশ্নে কি আছে, সেম রকম এস কিউ প্লাস 27 এর একটি উৎপাদক কোনটি। আশা করি তোমরা এটা পারবা, তোমরা এটা করে আমাকে বলবা কমেন্টে যে স্যার 25 নম্বর অঙ্কটা আমরা করেছি। হ্যাঁ, তাহলে দেখো এস কিউ প্লাস 27 মানে 3 এর উপর কিউব মানে হচ্ছে 27, মুখস্থ রাখবো, 3 এর উপর কিউব মানে হচ্ছে 27। তাহলে এ প্লাস বি হোল কিউব, তাহলে এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 3, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে 3, এ মানে হচ্ছে এক্স, বি আর বি স্কোয়ার মানে হচ্ছে 3 এর উপর স্কোয়ার। তাহলে এখানে দেখো এক্স বসে গেছে, 3টা সামনে নিয়ে আসছি, আর 3 এর উপর 2 মানে হচ্ছে 3, 2টা, 3 কয়টা, 2টা, 3 দুগুণ 6 হিসাব করলে অঙ্ক ভুল হবে, 3 দুগুণ 6 না, 3 2টা মানে হচ্ছে 9। আশা করি তোমরা বুঝছো, উত্তর হচ্ছে আমাদের খ নাম্বারটা। তারপরে 26 নম্বর প্রশ্ন রয়েছে, আমরা এ কিউব প্লাস 27 বি কিউবের এর উৎপাদক নিচের কোনটি হবে। একই রকমভাবে আমরা মনে রাখবো 27 এর উপর 3 এর উপর কিউব মানে হচ্ছে 27, তাহলে এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে এসে আমরা পুরো একটা সংখ্যায় নিয়ে আসবো, বি করলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেম আগে সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে নিব। আশা করি তোমরা 26 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। তারপরে আমাদের 27 নম্বর প্রশ্ন রয়েছে কি, এ কিউব প্লাস 1/27 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে। একদম সহজ, বিএসটিআই ল্যাব সহকারী পরীক্ষা 2010 সালে আসছিল। সেটা হচ্ছে দেখো, আমরা 27 কে বললাম যে 3 এর উপর কিউব দিলে 27, ভগ্নাংশ দেওয়া আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এ পুরাটা এ পুরাটা হচ্ছে বি, এ বি অনুসারে আমরা সাজাবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে 1/3, আর যেহেতু 1/3 বি সেহেতু বির উপর স্কোয়ার, সূত্রের স্কোয়ার। হ্যাঁ, তাহলে এ প্লাস বি, এখানে স্কোয়ার, এখানে যেহেতু এটা হচ্ছে লব সবসময় উপরে, কারণ লাভ ভালোবাসা সবার উপরে, লাভ সবসময় উপরে থাকে, সেই টেকনিক দিয়ে আমরা মনে রাখবো লব উপরে থাকে, হর নিচে থাকে। তাহলে দেখো এখানে হচ্ছে 1, আর এখানে 1 এর উপরে স্কোয়ার হবে, 3 এর উপরে স্কোয়ার হবে, 3 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি কত, 9, 3 দুইটা আমরা গুণ করলে কত পাবো, 3 দুইটা গুণ করলে আমরা পাবো 9। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, এ স্কোয়ার মাইনাস এটা উপরে গেছে 1/9। হ্যাঁ, তারপর আমরা 28 নম্বর প্রশ্ন দেখবো। 28 নম্বর প্রশ্নটা দেখো, তোমরা আশা করি করতে পারবা। সেটাও সেম, খুবই সহজ, এ কিউ প্লাস 5 √5 এর একটি উৎপাদক নিচের কোনটি হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে।
তাহলে a কিউব প্লাস 5√5, তাহলে 5√5কে আমরা কিউব করে দিলে শুধু √5 লিখতে পারি। বলে কিভাবে স্যার, সেটা ব্যাখ্যা আমি তোমাকে দেখছি। √5 এর উপর কিউব দিলে 5√5 হয়, এটা মুখস্থ রাখবা। আর না হলে এভাবে হিসাব করবা, √5 এর উপর কিউব মানে √5 তিনটা, তাহলে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। √5 আমরা কয়টা দিব? তিনটা দিব, হ্যাঁ। তাহলে √5 দিয়ে তিনটা দিয়ে আমরা এখানে একটা √5 আমরা রেখে দিব, দুইটা এটা মিলে দুইটা লিখতে পারি, আমরা স্কোয়ার করে ফেলতে পারি, কারণ রুট ওভার স্কোয়ারে কী করা যায়? কাটাকাটি করা যায়, ঠিক আছে। তাহলে রুট আর স্কোয়ারে কাটাকাটি চলে গেলে এখানে 5 থাকে, আর এখানে হচ্ছে √5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এটাকে এ ধরবো আর √5কে আমরা বি ধরবো। তাহলে আমরা লিখে দিব a কিউব প্লাস বি কিউবের সূত্র। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার। তাহলে a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে √5, লিখলাম a স্কোয়ার মাইনাস a হচ্ছে a, b মানে হচ্ছে √5, b স্কোয়ার মানে হচ্ছে √5 স্কোয়ার। তাহলে আমরা a প্লাস √5 এখানে কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস √5 a প্লাস 5, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা 28 নম্বর অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা 29 নম্বর অঙ্কটা দেখব। আচ্ছা, 29 নম্বর অঙ্কটা দেখো, এস কিউব মাইনাস 8 এর উৎপাদক কোনটি? এটা হচ্ছে ফাস্ট ফুড অ্যান্ড ইমিগ্রেশন সরকারি পরিচালক 2003 আসছিল। খুবই সহজ। এবার আমরা মাইনাসের সূত্রটা বলছি, যে মাইনাসের সূত্রটা আমরা শিখবো, অঙ্কে শিখবো, সেজন্য আমরা মাইনাসের সূত্রটা লিখে দিচ্ছি। এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র, এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র কী হবে? যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি হবে? এ মাইনাস বি, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার প্লাস কী হবে? এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র। সবাই এই দুইটা সূত্র মনে রাখবা। একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হবে? এখানে প্লাস হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হবে। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা জাস্ট বসাই দেবো। তাহলে 8কে আমরা কল্পনা করবো কি দিয়ে? 2 এর উপর কিউব দিলে 8। এটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্কটা খুবই সহজ। তাহলে দেখো এস কিউব মাইনাস 8, তাহলে এস কিউব মাইনাস 2 এর উপর যদি আমরা কিউব দিয়ে দিই তাহলে আমাদের 8টা পাবো, কারণ 2 এর উপর কিউব মানে 2 3টা, 2 3টা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 8 পাওয়া যাচ্ছে, হ্যাঁ। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে সূত্রের প্লাস, এ হচ্ছে কত? এ হচ্ছে যে গিয়ে এক্স, বি হচ্ছে গিয়ে 2, আমরা ডাইরেক্ট সাজিয়ে দিলাম, 2টাকে আগে নিয়ে আসছি। আর বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, হ্যাঁ। তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 দুগুণ 4, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 8-এর এটাই খুঁজো, এটা কোনটি উৎপাদক? তাহলে আমরা এক্স মাইনাস 2, উত্তর হচ্ছে ক, ঠিক আছে। যদি প্রশ্নের মধ্যে এটাও দেওয়া থাকতো অপশনের মধ্যে, তাহলে আমরা এটাও নিতে পারতাম, হ্যাঁ। দেখো এখানে অপশনের মধ্যে এটি নাই, হ্যাঁ। যেখানে দেওয়া আছে এগুলো মাইনাসেরগুলো দেওয়া আছে, যা এটি হবে না। আচ্ছা, তাহলে 30 নম্বর অঙ্কটা দেখো। 30 নম্বর অঙ্কের মধ্যে আমাদের কি আছে? এস কিউব মাইনাস 27 এর একটি উৎপাদক নিচের কোনটি সেটি নির্ণয় করতে হবে। সেম আগের অঙ্কটির মতো 27 এর উপর আমরা 3 দিব, 3 কিউব মানে হচ্ছে 27, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত? বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা সাজিয়েছি। সাজানোর পর আমরা 30 নম্বর অঙ্কটা অপশন কত পেয়েছি? একটি উৎপাদক নিচের কোনটি উৎপাদক, সেটা হচ্ছে এক্স মাইনাস 3, এটি দেওয়া ছিল এখানে অপশনে, আমরা তাহলে এক্স মাইনাস 3টাই উত্তর হিসেবে দাগাবো, ঠিক আছে। 31 নম্বর অঙ্কটা তোমরা বাসায় করার চেষ্টা করবা, ঠিক আছে, এটা পারবা আশা করি। 32 নম্বর অঙ্কটাও তোমরা পারবা। দেখো 8x কিউব মাইনাস ওয়াই এর সঠিক, তাহলে 8-এর উপর মানে 2, এটাকে 2 নিয়ে আসবে, এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। 33 নম্বর অঙ্কটা তোমরা পারবা। 27 কিউব মাইনাস 8, হ্যাঁ 27 কিউব মানে 27 মানে হচ্ছে কত? 3 উপর কিউব দিয়ে দিব মানে 27, এত আছে, তাহলে আমরা এই পুরোটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। 3 উপর স্কোয়ার মানে 3 দুইটা, 3 হচ্ছে 9, আর এ স্কোয়ার থেকে গেছে 3 দুগুণ 6, এ 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4। আশা করি এটা বুঝছো। 34 নম্বর অঙ্কটা মুখস্থ রাখার চেষ্টা করবা। 4-এর উপর কিউব দেওয়া মানে হচ্ছে কত? 64। 4-এর উপর কিউব মানে দেওয়া 64, আর এটি দেওয়া 6কে আমরা ভাঙাবো, স্কোয়ার রাখবো আর বাইরে কিউব দিব, কারণ আমরা কিসের সূত্র বানাবো? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা বানাবো। আশা করি আমরা এটি ভেঙে দিচ্ছি, এটা বাসায় প্র্যাকটিস করবা। তাহলে দেখো এ মাইনাস বি, এ মানে হচ্ছে এস স্কোয়ার, বি মানে হচ্ছে 4, স্কোয়ার মাইনাস 4 ইন্টু স্কোয়ার, এ মানে হচ্ছে স্কোয়ার আর এটা হচ্ছে সূত্র স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। প্লাস এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা,
আর বি স্কোয়ার মানে হচ্ছে 4, বি হচ্ছে 4 স্কোয়ারটা সূত্রের, হ্যাঁ। তাহলে স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার কেন দিতে পারতেছি আমরা, এটাকে আরেকটা সূত্র হচ্ছে, দেখো 2 এর উপরে স্কোয়ার দিলে তো আমরা একটা সূত্র পাচ্ছি। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এম লিখতে পারতেছি, হ্যাঁ। এটা থেকে এটা আসছে, হ্যাঁ। আর এখানে কি আছে, 8^4 থেকে গেছে, 4 এসকে থেকে গেছে, আর 4×4 এটা থেকে গেছে। আশা করি তোমরা বুঝছো। তাহলে আমরা এখান থেকে a+2 পাচ্ছি। তাহলে ক নম্বরের উত্তর কি a+2। ঠিক আছে, এটাও করতে হবে আমাদের, নাহলে আমরা অপশন খুঁজে পাবো না। ঠিক আছে, তারপর আমরা এখন 35 নাম্বারটা করব। তাহলে 35 নাম্বারটা দেখো, 35 নাম্বারটা তোমরা আশা করি এটা পারবা। দেখো তারপর আমি একটু ভেঙে দিচ্ছি, 3√3x³ + 27। তাহলে 3√3 ওই যে আমরা √5কে যেভাবে ভেঙেছিলাম সেভাবে সেম একই রকম এভাবে হবে। √3 উপর কিউব দেওয়া মানে হচ্ছে 3√3, এটা ভয় পাওয়ার কিছু নাই। তাহলে √3 তিনটা, √3 তিনটাকে যদি আমরা কি করি, গুণ করি, তাহলে আমরা 3√3 পাবো। তোমরা আশা করি এটাও বুঝতে পেরেছো। তোমাদের খাতায় করতে আর অসুবিধা হবে না। 2টা √3 মানে √3 হোল স্কোয়ার, কারণ স্কোয়ার আর রুটে কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে কি থাকবে, 3 থাকবে। তাহলে এখানে কি হচ্ছে 3 × 3√3, হ্যাঁ। এটা বুঝতে পেরেছো। তাহলে মানে হচ্ছে a কিউব মানে হচ্ছে √3 আর বি মানে হচ্ছে 3³ তাহলে এটা হচ্ছে যদি a প্লাস বি ইন্টু এটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে √3x, স্কোয়ার সূত্রের, এটা সূত্রের মাইনাস সূত্রের, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে b স্কোয়ার, হ্যাঁ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু এই যে আমরা কি করব, এটা এখন এভাবে রেখে দিব, হ্যাঁ। তাহলে আমাদের দেখো এখানে কি হচ্ছে, এই যে রেখে দিলাম আমরা এটা। দেখো এখানে রুট আবার স্কোয়ার রুটে কাটাকাটি গেছে 3, ঠিক আছে। এখানে এস স্কোয়ার আছে, এস স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, তারপরে 3 হচ্ছে 3, এদের √3x, এ √3, হ্যাঁ, √3x বসে গেছে। আর 3 তারিখে হচ্ছে 9, আমাদের গ নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমাদের 36 নম্বর অঙ্কটা আমাদের তেমন ইম্পর্টেন্ট না, লাগবে না আমাদের। 37 নম্বর অঙ্কটা দেখো, 37 নম্বর অঙ্কটা হচ্ছে a³ - b³ এর উৎপাদক কোনটি সেটা আমাদের বের করতে বলা হয়েছে। a³ - b³ ভাঙবো আমরা এভাবে, স্কোয়ার দিয়ে পরে বাইরে কিউব রাখবো, স্কোয়ারটা ভিতরে রাখবো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দুটো সূত্র আমরা পেয়ে যাবো, a² - b², তাহলে a - b * a² + ab + b²। এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা, কারণ a² মানে হচ্ছে পুরোটাই হচ্ছে a, হ্যাঁ, এটা হচ্ছে সূত্রের, বুঝে গেছে। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, a² - b², এখানে a⁴ প্লাস a² b² প্লাস b⁴। তাহলে যেহেতু আমাদের অপশনের মধ্যে a² - b² আছে, তাহলে আমরা এটা এতটুকুর মধ্যে রেখে দিব আর ভাঙাবো না। যদি আমাদের এখানে a প্লাস বি চাইতো দেওয়া থাকতো, তাহলে আমরা এটাকে আরও ভাঙাতে পারতাম। যে a² - b² সূত্র কি, a² - b² সূত্র হচ্ছে যে a প্লাস বি ইন্টু m - b, আমরা আরও গভীরে নিয়ে যেতে পারতাম, হ্যাঁ। আশা করি আমাদের এটি লাগবে না। আশা করি বুঝছো। 37, এরপর আমরা পরের অঙ্কটা দেখব। 38 নম্বর অঙ্কটা দেখো, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা কম্পিউটার অপারেটর 2021 সালে আসছিল। 38 নম্বর অঙ্কটা সেমভাবে এর আগে যে অঙ্কটা করেছি আমরা সেমভাবে করব। এই যে আমরা এখানে কি রাখবো, যেহেতু উত্তরে আমাদের কি আছে, p প্লাস কিউ, p মাইনাস কিউ আছে, সেহেতু আমরা স্কোয়ারটাকে বাইরে রাখবো, হ্যাঁ, স্কোয়ারটাকে বাইরে রাখবো, p কিউবটাকে আমরা কিউবটাকে ভিতরে রাখবো, হ্যাঁ। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি পাওয়া যাচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্র পেয়ে গেছি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র পেয়ে গেছি। তাহলে a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, প্লাস থাকলে সেকেন্ড ব্র্যাকেটের পরের ব্র্যাকেটটাতে মাইনাস হবে, আর মাইনাস থাকলে পরটাতে প্লাস হবে, কিন্তু মাইনাস দিয়ে অঙ্কটা শুরু হবে। এটা সামনে আমরা লিখতে পারি p মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, p প্লাস কিউ, p মাইনাস কিউ সামনে নিয়েছি, আর এটা হচ্ছে দুইটাকে আমরা সাজিয়েছি, হ্যাঁ। তাহলে আমাদের ক নাম্বারটা হচ্ছে আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আমাদের 39 নম্বরটা কোথায় আসছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি রপ্তানি অধিদপ্তরে নির্বাহী অফিসে 2007 আসছে। সেটা হচ্ছে যে a মাইনাস বি কিউ প্লাস বি মাইনাস সি কিউ প্লাস সি মাইনাস a কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আশা করি তোমরা এটা ব্যাখ্যা দেখে বুঝতে পারছো। দেখো ব্যাখ্যাটা আমরা দিয়েছি কিভাবে, এই যে খুবই একটি ব্যাখ্যা, এটা আশা করি তোমরা করবা বাসায়, হ্যাঁ। তারপর আমরা 40 নাম্বারটা দেখব। এটা শর্টকাট তো দেবো না, শর্টকাট যদি করতে চাও তাহলে হবে না, এটা হবে না। এরপর আমরা 42 নম্বর অঙ্কটা দেখব। 42 নম্বর অঙ্কটার মধ্যে কি আছে, s স্কয়ার মাইনাস 3x প্লাস 2 এর একটি উৎপাদক কোনটি সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এটা মিডল ফ্যাক্টর ভাবে আমরা যদি করি,
তাহলে আমরা কীভাবে করতে পারি, সেটা হচ্ছে যে 2 যেহেতু আছে 2কে আমরা কীভাবে ভাঙাইতে পারি, দেখো এখানে ব্যাখ্যাটা আমরা দিয়ে দিয়েছি 2 × 1, তাহলে 2 + 1 = 3, তাহলে হচ্ছে যে 2 আর হচ্ছে যে x - 2 x - 1, যেহেতু শেষ পদের সামনে যোগ চিহ্ন হচ্ছে, তাহলে আমরা কি করব, গুণ করে 2 এবং যোগ করে 3 মিলাতে হবে। গুণ করে 2টা মিলাবো আমরা, যোগ করে 3 মিলাতে হবে। হ্যাঁ, 2 কে 2, 2 একে 3, 2 একে 2, 2 একে কত 3, তাহলে আমরা কি করে করতে পারি, x² -2x - x + 2, এভাবে আমরা সাজাতে পারি অঙ্কটা। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাহলে x কমন গেলে x - 2, তাহলে এখানে কি কমন যাচ্ছে, -1 কমন যাচ্ছে, x + x -2, তাহলে ঠিক আছে, তাহলে দুইটা মিলে আমাদের x - 2 হচ্ছে, আর এদিকে হচ্ছে আমাদের কত, x - 1 হচ্ছে। তাহলে আমাদের কি আছে, x - 1টা উত্তরে আছে, তাহলে আমরা x - 1টা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা এখন 43 নম্বর প্রশ্নটা দেখব। 43 নম্বর প্রশ্ন কি আছে, x² - 5x + 6, তাহলে আমরা মিডল ফ্যাক্টর করার সময় এটা সহগের সাথে এটা সবসময় গুণ করব, গুণ করে ভাঙাবো। হ্যাঁ, যোগ করে এবং গুণ করে এটা মিলাইতে হবে, যোগ বিয়োগ করে এটা মিলাইতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি একে ভাঙি 3 × 6, 3 × কত 6, 3 × যদি 6 হয়, তা 3 × 6, তাহলে দেখো আমাদের এখানে 3 × কত 6, 3 × যদি 6 হয়, তাহলে 3 আর 2 যেহেতু মাইনাস আছে, দুইটাই মাইনাস দিতে হবে, তাহলে x² - 3x - 2x, ঠিক আছে, +6, এটা হচ্ছে আমাদের উৎপাদক হবে। এটাকে যদি কমন নিয়ে ফেলি আমরা, তাহলে x কমন নিলে কি হবে, x - 3 - 2 যদি কমন নাও, তাহলে হচ্ছে x, এখানে প্লাস মাইনাস কত হবে, 6 আছে, 6 দিতে হলে 3 দিতে হবে। হ্যাঁ, x - 3, তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে থাকতেছে x - 3, আর এখানে থাকতেছে x কত 2, x - 2 নাকি, x - 2, তাহলে আমাদের উত্তর কি আছে, x - 3, x - 3। আর যদি শর্টকাটে যদি চিন্তা করো, তাহলে শর্টকাট পদ্ধতিটা আমরা এখানে বলে দিচ্ছি যে 6কে আমরা ভাঙাবো, 6 থেকে 6, আবার 3 × কত 6, তাহলে 3 আর 2, তাহলে 5, তাহলে হবে কি, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে x - 3 x - 2, যেহেতু শেষ পদের সামনে যোগ চিহ্ন আছে, আমরা তাই গুণ করে 6 এবং যোগ করে 5 মিলাইতে হবে। যদি উৎপাদক দুটির যোগফলের মধ্যপদের সমান হয়, তবে মধ্যপদের সামনে যে চিহ্ন থাকে তা উভয় সংখ্যা উৎপাদকের সামনে বসবে, এটা মনে রাখবে। সতর্কতা অবলম্বন করার জন্য দেখো 6 - 1 = 5 হয়, এই ক্ষেত্রে উত্তর হবে x - 6 + 1, এটি কখনো যাবে না, তবে -6 + 1 এর গুণফল -6, অথচ শেষ পদ বা ধ্রুবপদ +6, তাই x - 6 + 1 গ্রহণযোগ্য হবে না। তাহলে লিখিত নিয়ম হচ্ছে এটা, আমি করে দিয়েছি, তোমরা এটাই করে নিবা। হ্যাঁ, তারপরে আমাদের 44 নাম্বার প্রশ্ন, এটি হচ্ছে সেম আগেরটার মতো, তোমরা আশা করি পারবা। তারপরে দেখো 45 নাম্বারটা, দেখো 35 নাম্বারটাও তোমরা পারবা, এটা যে এটাকে ভাঙাইতে হবে, সেম একই রকম অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমরা 46 নম্বর অঙ্কটা দেখবো। 46 নম্বরটা তোমরা আশা করি পারবা, 143কে তোমরা ভাঙাইতে হবে। 143কে ভাঙানোর জন্য 13 × 11 এটা মনে রাখবা। হ্যাঁ, তাহলে 13 - 11 হবে, 13 11 হবে, 13টা প্লাস দিতে হবে, তাহলে আমাদের কী হবে, এটা x² + 13x, ঠিক আছে, -11x, ঠিক আছে, -143, হ্যাঁ 143, তাহলে 13 থেকে যদি 11 চলে যায় 2x হয়, তাহলে এই দুইটা কমন নেবে, এখান থেকে কমন নেবে, কমন দিলে আমাদের গ নাম্বারটা উত্তর হবে। আশা করি তোমরা এটা বুঝছো। তারপর আমি এখানে দেখা দিচ্ছি শর্টকাট নিয়ম, লিখিত নিয়মটা আমরা এখানে দেখা দিলাম, আশা করি এটা তোমরা করতে পারবা। তারপর হচ্ছে এটাও সেম, 6কে ভাঙাবা, 3 × 6, 3 × 6 দুটাই মাইনাস হবে না, একটা মাইনাস হবে একটা প্লাস হবে, -3x হবে, আচ্ছা হচ্ছে +2x হবে। হ্যাঁ, +2x হবে, 3x থেকে 2x গেলে x হবে, আবার 3 দ্বিগুণ কত হয়, 6 হয়। আশা করি বুঝছো, লাস্টেরটাকে ভাঙাবে, 3 দ্বিগুণ কত 6, তোমরা আশা করি বুঝতে পেরেছো। 47 নম্বর অঙ্কটা, লিখিত নিয়মটা আমরা এখানে দেখিয়ে দিলাম, লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, লিখিত নিয়ম দেখে করবা। তারপরে হচ্ছে দেখো x² - x - 2 এর উৎপাদক কোনটি, এটি এই যে অনেকগুলো পরীক্ষা এসেছিল, দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো পরীক্ষা আসছে, তো এটিও সেমভাবে করবা, এই যে আমি শর্টকাট নিয়ম করে দিয়েছি, এটা আসলে এভাবে করবা। লিখিত নিয়মটা দেখো, এই যে 2x মানে 2x থেকে x চলে গেলে x থাকবে, হ্যাঁ, মধ্যপদ বিভাজন করছি আমরা, তাহলে দেখো দুইটা থেকে আমরা x কমন নিয়ে ফেললে হচ্ছে x - 2 থাকে, +1 কমন নিলে থাকে x - 2, তাহলে এখানে ব্র্যাকেটে দুইটা মিলে হচ্ছে একটা, আর এখানে বাইরে হচ্ছে x + 1,
ঠিক আছে। পিএসসি সহকারী পরিচালকে 98 আসছিল, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এটাকে তোমরা অবশ্যই ভাঙাবা। কীভাবে ভাঙাবা? একই সিম্পল, 5 দুগুণ 10, 5 থেকে 10কে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে যে গিয়ে কত, 5 দুগুণ কত, 10। হ্যাঁ, 5 দুগুণ 10, তাহলে আমরা এটা মিলাইতে হবে। মিলাইতে হলে আমাদের কী হতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x দিতে হবে, তারপর এখানে মাইনাস দিব না, প্লাস দিতে হবে, 2x দিতে হবে, তারপর হচ্ছে মাইনাস 10 দিতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে x কমন নিলে আমার থেকে x মাইনাস 5, ঠিক আছে। এখানে যদি তুমি +2 কমন নাও তাহলে হচ্ছে যে x মাইনাস কত, 5 থাকবে, এখানে 5 দিতে হবে। হ্যাঁ, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকতেছে কত, x মাইনাস 5, আর এখানে থাকতেছে কত, x প্লাস কত 2। তাহলে আমাদের উত্তর মিলতে কিন্তু গ নাম্বারটা আমাদের উত্তরে মিলছে। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো গ নাম্বারটা আমাদের উত্তর হবে। তারপরে আজকের ক্লাসের আমাদের সর্বশেষ 50 নম্বর প্রশ্নটা দেখব, আর বাকি প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে দেখার চেষ্টা করব। ঠিক আছে, 50 নম্বর প্রশ্নটা দেখি আমরা। দেখো 50 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখি কি, সেম এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35-এর উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে 35কে যদি আমরা ভাঙ্গাই ফেলি তাহলে আমরা কি যাচ্ছি, 5 দিয়ে ভাঙ্গালে 5 7 35, ঠিক আছে, 5 7 35। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, লিখিত নিয়মটা যদি আমরা দেখি, এক্স স্কোয়ার মাইনাস 7x দিতে পারি। হ্যাঁ, 7টা x থেকে প্লাসে 5টা x বাদ দিতে হবে, যেহেতু এখানে মাইনাস 2x আছে। তাহলে এখানে হচ্ছে 5x, আর এখানে কি থাকতেছে, লাস্টে 35 থাকতেছে। হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। লিখিত নিয়মটা আমি এখানে দেখিয়ে দিয়েছি তোমরা। এই যে তারপরে দুইটা থেকে আমরা যদি একটা জিনিস কমন, x কমন নিয়ে ফেলি, তাহলে x মাইনাস 7 প্লাস এখানে এই দেখো এই দুইটা থেকে সংখ্যা 5 কমন যাচ্ছে, 5 কমন গেলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানে x বসে গেছে, এখানে কত দিলে 35 হবে, 7 দিলে 35 হবে। তাহলে দুইটা থেকে আমরা একটা কমন নিচ্ছি, আর বাইরে থাকছে x প্লাস 5। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। সবাইকে আবারও জানিয়ে রাখছি, আমরা আমাদের চ্যানেলটিতে আমরা এমসিকিউ, গণিতের A to Z সকল অধ্যায়ের সমাধান দিব সহজভাবে, এভাবে এমসিকিউ আকারে, এভাবে তোমরা ডিসপ্লেতে দেখতে পাবা। ঠিক আছে, তোমরা এভাবে ডিসপ্লেতে দেখতে পাবা। আমাদের প্রশ্ন সমাধানগুলো দিব আমরা ইনশাল্লাহ। দেখো আমরা পরবর্তী একটা লেকচারের মাধ্যমে আমরা এটা শেষ করব। ঠিক আছে, সে পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবা। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলটা দিয়ে রাখবা। তাহলে ভিডিও লেকচার দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাবে, তোমরা ভিডিওগুলো দেখতে পাবা খুব সহজে। সবার জন্য শুভকামনা রেখে, এবং সামনের পরীক্ষা, আগামী এমসিকিউ পরীক্ষাগুলো যেন ভালো হয় সে প্রত্যাশা করে আমরা আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী আমাদের উৎপাদক বিশ্লেষণ পর্ব 2 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অঙ্কগুলো বারবার বেশি বেশি করবা, ভিডিওটা বেশি বেশি দেখবা, তাহলে আশা করি খুব সহজে তোমাদের মনে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।